জি, ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি বাংলাদেশের আলোচিত আসন কুমিল্লা ৪ দেবিদ্বারে। আপনি জানেন যে ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাধারণ মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমরা সাধারণ মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব নির্বাচিত প্রার্থীর কাছে তাদের আশা এবং প্রত্যাশা কী। এই আসনে ১১ দলের জোটের এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন। বিজয় প্রার্থীর কাছে আপনার প্রত্যাশা কী? ধন্যবাদ। কুমিল্লার ৪ দেবিদ্বার আসনটি আমাদের একটা আলোচিত আসন। এই আসনের জন্য যে নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার কাছে প্রত্যাশা এবং আশা করি আমরা যে দেবিদ্বার উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট মেরামত করা, দীর্ঘদিন আমরা অবহেলিত উন্নয়নমূলক কাজ থেকে, এবং আমরা আশা করব দেবিদ্বার, বিশেষ করে দেবিদ্বার জাতীয় সংসদ সদস্যের কাছে আকুল আবেদন থাকবে যে কিশোরগঞ্জ যে এটা যাতে বাড়তি না হয় এবং কিশোরগঞ্জ থেকে আমরা মুক্তি পেতে চাই এবং দেবিদ্বার উচ্ছৃঙ্খল বেয়াদব চাঁদাবাজ থেকে সম্পূর্ণ মুক্তি চাই, এই আশা করি আমরা জাতীয় সংসদ সদস্য নিকট থেকে। জি, আপনাদের এই বিজয়ের প্রার্থীর কাছ থেকে আপনার কি প্রত্যাশা? ধন্যবাদ মাই টিভি চ্যানেল। আসলে বিজয়ের প্রার্থীর কাছে আমাদের অনেক প্রত্যাশাই রয়েছে, তবে হাসনাত আবদুল্লাহ ভাইয়ের প্রতি আমাদের যে দৃঢ় বিশ্বাস তা হলো আমাদের পুরা 17 বছর ধরে আমাদের বাংলাদেশ বা দেবিদ্বারেই বলেন না কেন, পুরা 17 বছর ধরে অনেক অবহেলিত রাষ্ট্র। তো আমরা চাই যে রাস্তাঘাট নিয়ে উনি কাজ করবে এবং কি আমাদের যে শিক্ষা, মূল মেরুদণ্ড যেটা, সেটা হলো শিক্ষা। এই শিক্ষা নিয়ে উনি অনেক দূর এগিয়ে যাবে। আমাদের যে শিক্ষিত সমাজ আছে, উনি পুরা শিক্ষিত সমাজ দেওয়ার আমাদেরকে চেষ্টা করবে, ঠিক আছে। এবং কি উনি যত উন্নয়নমূলক কাজ আছে আমরা আশা করব তার প্রতি, বা আমরা আশাবাদী যে উনি যত আমাদের সকল উন্নয়নমূলক বা সকল কাজ উনি আমাদেরকে উপহার দিতে পারে, এই আমাদের প্রত্যাশা। জি, বিজয় প্রার্থীর কাছে আপনার কি প্রত্যাশা? ধন্যবাদ মাই টিভি চ্যানেল থেকে চ্যানেলকে। কুমিল্লার আলোচিত ব্যক্তি হাসনাত আবদুল্লাহকে আমরা কুমিল্লা থেকে মন্ত্রী হিসেবে দেখতে চাই, বাংলাদেশের মন্ত্রী হিসেবে তাকে দেখতে চাই। হ্যাঁ জি, শুনলেন সাধারণ মানুষের কি বললেন। তো কুমিল্লা দেবিদ্বার থেকে এই ছিল সর্বশেষ খবর।